সকাল হলেই শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের হালকা ঠান্ডা ইতিমধ্যেই শহরবাসীর মন জয় করেছে। নভেম্বরের শেষ সপ্তাহে অনেকটাই নেমেছে পারদ। রাত হলে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তের আবহাওয়ার কথা যদি বলি তাহলে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। আগামী 7 দিন শুষ্ক ওয়েদার থাকবে। রাতের তাপমাত্রা এখনো পর্যন্ত কিছুটা নেমেছে। আগামী কয়েকদিন 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কুয়াশাও। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। জেলার দিকে সকালে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে, তবে সেইভাবে যে ঘন কুয়াশা পড়বে সেই রকম কোনো সতর্কতা নেই। এবার আপনাদের বলবো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই কথায় আসি। উত্তরে হাওয়ার সঙ্গে পূবালি বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দিন সাতেক জমিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এক্ষেত্রে এখন কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রাতের দিকে তাপমাত্রার পারদ কমতে পারে। সকালের দিকে শীতের আমেজ কমবে, বেলা যত গড়াবে। 20-21 তারিখ নাগাদ শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সকাল হলেই শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকালের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে, কিন্তু বেলা গড়ালে সূর্যের উত্তাপ বাড়লে ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই যে আপডেট আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী কয়েকদিন ধরে তাপমাত্রার তেমন বড় কোনো পরিবর্তন না হলেও সকাল সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হবে। আবহাওয়া দফতরের যে পূর্বাভাস ইতিমধ্যে দেওয়া হয়েছিল যে বর্ষার শেষে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ কেটে গেলে প্রবল ঠান্ডা যে এবার পড়বে সেটা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এবং ইতিমধ্যেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসের শুরু থেকেই কিন্তু যথেষ্ট শিনশিন ভাব অনুভূত হচ্ছে। এবং একই সঙ্গে আরও যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে সকাল সন্ধ্যায় বেশ ভালো রকমের ঠান্ডা অনুভূত হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালে হালকা ঠান্ডা শহরবাসীর মন একেবারে জয় করেছে। নভেম্বরের শেষ সপ্তাহে অনেকটা নেমেছে পারদ, নামছে পারদ, আবারও নামবে। রাত হলে বেশ ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার কথা যদি বলি তাহলে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। আগামী 7 দিন শুষ্ক ওয়েদার থাকবে। রাতের তাপমাত্রা এখনো পর্যন্ত কিছুটা কমেছে। আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নিচে নেমে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি কুয়াশা বাড়বে। যদিও হালকা থেকে মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে, তবে জেলার দিকে সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে। তবে শহরে অর্থাৎ কলকাতা শহরে ঘন কুয়াশার সতর্কতা এখনো পর্যন্ত নেই। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেটা বলি। উত্তরে হাওয়ার সঙ্গে পূবালি বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দিন সাতেক জমিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এক্ষেত্রে এখন কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই বলছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রাতের দিকে তাপমাত্রার পারদ কমতে পারে। সকালের দিকে শীতের আমেজ কমবে, বেলা যত গড়াবে। 20-21 তারিখ নাগাদ শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। এবং আরও যেটা আবহাওয়া দফতরের পূর্বাভাস যে আগামী সপ্তাহে 3-4 ডিগ্রি তাপমাত্রা আরও নেমে যেতে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, তবে জেলার দিকে শহরে এখনই ভারী কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে পারদ আরও কিছুটা নামবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা উপরের দিকে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রির নিচেই নেমে যাচ্ছে। সকালের দিকে বেশ ঠান্ডার দাপট, তবে বেলা গড়ালে সূর্যের আলো যত বাড়ছে ততই কিন্তু ঠান্ডার দাপট কমছে। আবার সন্ধ্যের দিকে অর্থাৎ রাতে বেশ একটা শীতল আমেজ অনুভূত হচ্ছে। শীত শীত ভাব ইতিমধ্যেই নভেম্বরের শুরুতেই শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রির মধ্যে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।